হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি দেখো একটা লাঞ্চ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ডিমের তরকারি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে আমার বর খেয়ে গেছিলো, সে অর্ধেক ডিম করেছিল। আর এখানে হচ্ছে পুঁই চিংড়ি আমার মা নিয়ে এসেছিলো কালকে। আর এটা হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে কচুর শাক। এই কচুর শাকটা আমার মামি দিয়ে পাঠিয়েছে। তো চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করি। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এরকম ভিডিও আগে কখনো সেইভাবে করিনি, এই প্রথম প্রথম চালু করছি এরকম ইটিং ব্লগ করা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো চলো। তো প্রথমে কচু শাকটা দিয়ে খাবো। চলো কচু শাকটা দিয়ে প্রথমে আগে খাই। আমার কচু শাক এমনিতে খুবই প্রিয়, কচু শাক খেতে আমি খুব ভালোবাসি। তো এখানে সে পাওয়া যায় না, মাঝে মধ্যে আমার দিদা এনে দিতে করে রান্না করি। তো মামি কালকে বললো যে দুটো ছোলা দিয়ে কচুর শাক রান্না করবো। তো মামিকে বললাম রান্না করলে কিন্তু আমাকে অবশ্যই দিও। তো মামি এই যে রান্না করে পাঠিয়েছে, চলো খেয়ে কেমন হয়েছে বলি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কচু শাকটা কালো জিরা ফোড়নে আর রসুন ফোড়নের রান্নাটা করেছে, একদম সেরকম কোনো মশলা নাই, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। কচু শাক বলতে যে কচুর ডেগে যেটা হয় না, ওইটা। আর এই যে এটা কিন্তু আমার মা নিয়ে এসছে কালকে। তো এই যে এটা এখন মাখিয়ে খাই। আমার মা কিন্তু রান্নাবান্না খুব ভালো রান্না করে, আর মায়ের হাতে তরকারি মানেই তো বুঝতেই পারছো অমৃত। তো এখনও পর্যন্ত খাইনি, সকালে রিপির বাবাকে দিয়েছিলাম, খেয়ে গেছে, আমি এখন খাবো। কালকে যেহেতু মঙ্গলবার ছিল, আমরা নিরামিষ খাই, তো সেই জন্য এটাই রাখা হয়েছিল, আজকে খাচ্ছি, আজকে বুধবার। আমার মা দেখি এই শাকটার ভিতরে চিংড়ি মাছ একদম ভরে ভরে দিয়েছে। সত্যিই খেতে ভালো হয়েছে।
আর তোমাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলটায় আমি যেহেতু ইটিং ব্লগ করি না, এখন করছি, তো ভাবছি এই চ্যানেলটাকে ইটিং চ্যানেলে করে ফেলবো। তো তাই তোমরা কিন্তু এখানে আমার প্রতিদিন নিয়মিত ইটিং ব্লগ দেখতে পাবা। তো এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত ইটিং ব্লগ দেখার জন্য। একটা মাইক নিতে হবে জোরে কথা শোনার জন্য। আমি যেহেতু খাচ্ছি আর অত জোরে তো কথা বলতে পারছি না, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, তার জন্য ভাবছি একটা মাইক নিতে হবে। তো কম টাকার ভিতরে মাইক কোথায় পাওয়া যায় এখন সেটাই দেখতে হবে। আমি কখনো মাইক এর আগে কিনিনি, একটা দেখি মাইক জোগাড় করতে হবে। এই যে ডিম আর এই যে ডিম, ভালো হয়েছে তরকারিটা, ঝালটাও ঠিক আছে, যেহেতু আমার ছেলেরা খাবে। তরকারিটা খুব বেশি ঝাল দিই না, মিনিমাম ঝালটা রাখি। ভাতটা মনে হচ্ছে বেশি নিয়ে নিয়েছি, জানো তো, খেতে পারছি না। কিছুটা ভাত তুলে রাখতে হবে, ওটা পরে দেখি আবার খেয়ে নেবো একটুখানি। নষ্ট করে তো লাভ নাই, বেশি খাবার নষ্ট করা মানেই অন্যের অপমান। তো ভাত কটা তুলে রাখবো, পরে খেয়ে নেবো। তোমরা আবার কেউ ভেবো না যে আমি ভাত নষ্ট করছি, ওই ভাতটুকু আর খেতে পারবো না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ব্লগে, আবারও নতুন খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সকলের সামনে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।